মুসলমান শুনে রেখে দিন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস জয় করলেন, মসজিদে আকসা জয় করার পরেতে ওই ইহুদি কমান্ডার গুলোকে লাইন দিয়ে দাঁড় করিয়েছিলেন। তাদের মধ্য থেকে একজন কমান্ডার বলেছিল, ও সুলতান সালাহুদ্দিন শোনো শোনো শোনো, আমরা আগামী দিনে এমন কোন মা ছেড়ে দেব না যে মা সুলতান সালাহুদ্দিনের মতো সন্তানকে গর্ভে ধারণ করতে পারে। আগামী দিনে এমন কোন মা অবশিষ্ট রাখবো না যে মা সুলতান সালাহুদ্দিনের মতো বীর মুজাহিদকে জন্ম দিতে পারে। মারাত্মক চক্রান্ত, মাকে বেহায়া করা, ব্যাস জাতিটাই শেষ। কথা ঠিক বলছি না? বুঝছেন তো নাকি? একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, একটু খেয়াল করেন তো। আজকে শ্যাম্পু মাখবে মাথায়, ওতে এমন কিছু পদার্থ মিক্স করা হলো, ওই শ্যাম্পু ব্যবহার করলে সন্তান জন্মদানে অক্ষম হবে। ক্রিম মুখে ব্যবহার করছে, লোশন মাখছে, এমন কিছু দ্রব্য ওখানে মিক্স করা হলো, এমন কিছু কেমিক্যাল বলবো না কি বলবো, যেটা ওই নারীর সন্তান জন্মদানে তাকে অক্ষম করে। এমন কিছু ওখানে আছে, ওখানে লেখাও থাকে অনেক সময় ক্ষতিকারক পদার্থগুলো কি। যারা সায়েন্স নিয়ে পড়েছে জিজ্ঞেস করবেন, তারা বলে দেবে। আপনি বলবেন, হুজুর এই সামান্য জিনিসে কি ক্ষতি করবে? আপনি যখন অসুস্থ হন, একটুখানি ভালো করে রসুন তেল করে আপনাকে মালিশ করে দেওয়া হয়, আরাম পান না পান? কথা বলে না কেন? পুরো শরীরে এটার প্রভাব পড়ে না পড়ে? সব জায়গায় তো দেওয়া হয়নি, হয়তো পুরো শরীরে প্রভাব পড়লো কি করে? মাথায় তেল দিলাম, পুরো পায়ের গোড়ালি পর্যন্ত এটা তাসির পড়ে। ঠিক বলছি না? কি ভেবেছেন তো সামান্য কেমিক্যালে তাসির পড়বে না, শরীরে প্রভাব ফেলবে না? এটা বোঝার জন্য আবার পিএইচডি করতে হবে, গবেষণা করতে হবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আপনার আমার বাড়ির মহিলাগুলোকে পর্দার মধ্যে রাখতে হবে। কেননা আল্লাহ ফরজ করে দিয়েছেন আপনি তাকে পর্দার মধ্যে রাখবেন। যদি সে বেপর্দা হালতে ঘোরাফেরা করে, তাহলে ওই মেয়েটির কারণে 4 জনা পুরুষ জাহান্নামী হবে। কেননা আমার নবী জানিয়ে দিয়েছেন, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, সঙ্গে 4 জনা পুরুষকে টেনে টেনে নিয়ে যাবে। এই 4 জনা পুরুষ কারা কারা? প্রথমত তার পিতা, দ্বিতীয়ত বড় ভাই, তৃতীয়ত স্বামী, চতুর্থত তার বড় ছেলে। কেননা একটা মেয়ে তার পুরো জীবনকালে কোনো না কোনো সময় এই 4 জনা পুরুষের আন্ডারে ছিলেন, তাদের দায়িত্বে ছিলেন। ও জানেরা, জি আসলে রেখে দিন, আপনি আপনার বাড়ির মানুষটাকে একটা পর্দা কিনে দিন, বোরকা কিনে দিন, বলে দিন এই নাও তোমার উপরে আল্লাহ ফরজ করেছেন, একটু খেয়াল রেখো, তোমার কারণে যেন আমাকে জাহান্নামী হতে না হয়। এটা বলে দেন, তুমি আমার বাড়ির মানুষ, তোমাকে ভালোবাসি, কিন্তু খেয়াল রেখো তোমার কারণে যেন আমাকে জাহান্নামী হতে না হয়। আমার জাহান্নামে যাওয়ার কারণটা যেন তুমি অন্তত না হও, এটা খালি জানিয়ে দেবা। কথা ঠিক না ভুল? খোলা মাথা রেখে ঘুরে বেড়াচ্ছে, যাও না। একটা কাক আছে, মাথায় ঠোকর মেরে মেরে মাথার খিলুটা ফাটিয়ে মাথার মগজটাকে টুকরে টুকরে কুড়ে কুড়ে খাবে। কথা ঠিক না ভুল? মনে করেছে শেষ হয়ে যাবে, আমি মরে যাবো, ঝামেলা শেষ। মরণ আর নয়, ওই একবারই শেষ হয়ে গেছে। আল্লাহর হুকুম হবে, পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে, আবার ঠোকর মেরে মেরে খাবে। কতদিন চলবে আযাব? কথা বলে। বড় একটা পাথর ফেরেশতারা নিয়ে গিয়ে বান্দার মাথায় দাম করে মারলো, মাথাটা ভেঙে চুরমার হয়ে গেল, মগজগুলো ছিটকে বেরিয়ে গেল, পাথরটা গড়িয়ে দূরে চলে গেল। ফেরেশতা কুড়িয়ে আনবেন পাথরটা, যেই কুড়িয়ে আনবেন, আনতে করতে মাথা পূর্বের অবস্থায় ফিরে আসবে, ঠিক হয়ে যাবে। আবার মারবেন, ফের পাথর গড়িয়ে যাবে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, কুড়িয়ে আনতে করতে আবার মাথা ঠিক। এই আযাব কতদিন ধরে চলবে? 1 মাস 2 মাস? এই ঘটনা কিয়ামতের পরে, এটা কিয়ামতের পরে অনন্ত কাল ধরে চলবে। এই শাস্তি
অনন্তকাল ধরে একদম কন্টিনিউ চলতেই থাকবে, বন্ধ নেই। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা সতর্কতা অবলম্বন করুন, নিজের ঈমানটাকে দৃঢ় করুন। জি আল্লাহর ওলি বান্দাগণেরা, আপনাকে আমাকে তারা বড় ভালোবাসেন, আমি আপনিও তাদেরকে ভালোবাসি। বাসি না বাসি? কেন ভালোবাসি? জবাব অনেক লম্বা। ভালোবাসি কারণ আমাদের প্রতি তাদের মেহনত আছে, তাদের পরিশ্রম আছে, ত্যাগ স্বীকার আছে। আমরা তাদের ভালোবাসি কারণ তারা আমাদেরকে কালেমা পড়িয়ে আল্লাহর জান্নাতি বানিয়ে দিয়েছেন। জোরে হয় না সুবহানাল্লাহ? জান্নাতে যাব তো নাকি? হ্যাঁ, এক জাররা পরিমাণ ঈমান যদি থাকে, জেল খেটে হলেও, আযাব ভোগ করে হলেও শেষে তো যাব। কি কারণে যাব? ঈমান আছে, কালেমা পড়েছে, কালেমা পড়েছে। তো এই কালেমা আমাদের কে পৌঁছে দিয়েছেন আমাদের কাছে? আল্লাহর ওলিরা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতবর্ষের এই গ্রামে এসে এই মানুষগুলোকে কালেমা পড়ান। কথা ঠিক না ভুল? তিনি আরবে মরুভূমির মাঝখানে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করেছেন শেষ নবী হিসাবে, শেষ নবী হিসাবে। আর ওই ইসলাম দুনিয়া জমিনে ছড়িয়ে দিয়েছেন আল্লাহর ওলিরা, মাহবুব প্যারা বান্দারা, সাহাবায়ে کرام গণেরা, তাবেঈন, তাবেঈন, ইমাম মুজতাহিদিন, হুজুর কিবলা, আমাদের পীর ও মুর্শিদ হুজুর কিবলা গণেরা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো আমরা আল্লাহর ওলিদের ওসিলায় কালেমা পেয়েছি। বিশেষ করে গরিবে নামাজ হুজুরের অবদান সবচেয়ে বেশি। কথা ঠিক না ভুল? জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহর ওলি বান্দারা আমাদের জন্য অনেক মেহনত করেছেন। সবার আগে আমাদেরকে তারা কালেমা পড়ালেন। কালেমা পড়ানোর সাথে সাথেই বলে দেননি, যাও নামাজটা পড়ো, রোজা রাখো, হজ করো, বলে দেননি। কেননা মানুষটা সবে কালেমা পড়েছে, নামাজ জানে না, রোজা জানে না, তাসবিহ তিলাওয়াতও জানে না। জানে? সবে কলেমা বললেও জানবে কি করে? তাই হুজুর কিবলা গণেরা কি করলেন? তাদেরকে এই রকম বৈঠকি আলোচনার মাধ্যমে প্রাথমিক ইসলামী আদাব কায়দাগুলোকে শিখিয়ে দিলেন, ওয়াজ নসিহত করলেন, আদব শিখিয়ে বললেন হাঁটুর উপরে কাপড় তুলতে না আয়, আল্লাহ গুনাহ দেবে। মা বাপের খিদমত করতে হয়, বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে হয়, বাবা হারাম খেতে নাই, মদ খেতে নাই, লটারি কাটতে নাই, বাবা হালাল খেতে হবে, হালাল রুজি খাবে। এই রকম করে আল্লাহ পাকের আদেশ সম্পর্কে অবগত করালেন, নিষেধগুলো সম্পর্কেও অবগত করিয়ে সতর্ক করে দিলেন। জি হ্যাঁ, যখন দেখলেন মোটামুটি এদের ধারণা তৈরি হয়ে গিয়েছে, তখন কি করলেন? ঠিক গ্রামে গ্রামে গিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদ বানিয়ে দিলেন। আমি আপনি সেই মসজিদে গিয়ে নামাজ আদায় করব, কিন্তু নামাজের নিয়ম জানি না। হুজুর কিবলা গণেরা ঠিক কি করলেন? এই মসজিদের পাশেই খুলে দিলেন মুক্ত। আজ বাংলা বা আশেপাশের রাজ্যগুলোতে দেখবেন মসজিদের পাশে অধিকাংশ জায়গায় মক্তব আছে। আর এটা এই প্রচলন আপনার আমার পীর মুজাদ্দিদের জামান হুজুর কিবলার, একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এটা এই প্রচলনটা তিনি করলেন যে মসজিদের পাশেই মক্তব, ইমাম থাকবে, ওখান থেকে কাছাকাছি সুবিধা হবে। কথা বুঝছেন? ছেলেটাও মক্তবে পড়তে যাবে, মসজিদে চলে যাবে, তাহলে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক ছোট থেকেই তৈরি হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? কত দূরদর্শী, বুঝতে পারছেন তারা কত চিন্তা করে। ছেলেটা মক্তবে যাবে, কিতাবি জ্ঞান অর্জন করবে। হুজুর কিবলা গণেরা বিভাগ বাড়িয়ে দিলেন, কোরআনিয়া বিভাগ, কিরাআতিয়া বিভাগ, হাফেজিয়া বিভাগ, এগুলো এক একটা বিভাগ। কোন মাদ্রাসার নাম দেখলে আপনি বুঝতে পারবেন এখানে কি পড়ানো হয়। যদি দেখেন কোরআনিয়া মাদ্রাসা, তাহলে জানবেন এখানে কোরআন শরীফ নাজেরা শেখানো হয়, রিডিং পড়া শেখানো হয়। যদি দেখেন কিরাআতিয়া, তাহলে বুঝে নেবেন এখানে কোরআন শরীফের কিছু নির্বাচিত অংশকে বেছে আলাদা করে কিরাআত করানো হয়, অর্থাৎ শুদ্ধ করে কিরাআত করানো হয়। কেননা নামাজের জন্য তো কিরাআত জরুরি। কথা ঠিক না ভুল? যদি দেখেন হাফেজিয়া, তাহলে বুঝতে পারবেন 30 পারা গ্রন্থ এখানে হিফজ করানো হয়, মুখস্থ করানো হয়। একবার জোরে হয়, আস্তে করে হয়, দাঁতে দাঁত চেপে হবে না, একই রকম সব একই, আস্তে জোরে
যেটা আসছে সেটাই মুসলমানের ছেলেরা জি আসলে রেখে দিন আল্লাহর ওলি বান্দা গণেরা আমাদের হুজুর কিবলা গণেরা সবার আগে শিক্ষায় গুরুত্ব দিলেন কেননা এটা তো জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় শিক্ষা ছাড়া এ জাতির উন্নতিটাও সম্ভব নয় তাই কি করলেন কেবল কোরআন শরীফ হিফজ করলে হবে না এদেরকে ওই কোরআন শরীফের অন্তর্নিহিত অর্থটাকে বুঝতে হবে এজন্য কি করলেন এলাকায় এলাকায় খারিজিয়া মাদ্রাসা বানালেন সিনিয়র মাদ্রাসা টাইটেল মাদ্রাসা তাওরে হাদিস মাদ্রাসা বানিয়ে দিলেন বাড়ির ছেলেগুলো জ্ঞান অর্জন করলো এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কিসের জ্ঞান অর্জন করলো উসুলের জ্ঞান কালামের জ্ঞান ফিকহ ফারাইজের জ্ঞান বালাগাত ফাসাহাতের জ্ঞান মানতিক হিকমতের জ্ঞান নাহুর জ্ঞান সরফের জ্ঞান অর্জন করে আলেম হলো মাওলানা হলো মুহাদ্দিস হলো মুফাসসির হলো মুফতি হলো এখন সে ইসলামটাকে সুন্দরভাবে বোঝে নিজেও সুন্দর করে ইসলামটা পালন করে আর গ্রামের আম ইমানদার গুলোকেও সুন্দরভাবে ধর্ম পালনের দিক নির্দেশনা দেয় হুজুর কিবলা গণেরা চিন্তা করলেন কেবল ধর্মীয় শিক্ষা অর্জন করে আলেম মাওলানা হয়ে পৃথিবীর সেরা জাতি হওয়া যাবে না সেরা জাতি হতে গেলে তোমাকে সব বিষয়ে পারদর্শী হতে হবে তাই এলাকায় এলাকায় গিয়ে জেনারেল মাদ্রাসা বানিয়ে দিলেন বাড়ির ছেলেগুলো এই জেনারেল মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করলো ইতিহাসের জ্ঞান ভূগোলের জ্ঞান গণিতের জ্ঞান সায়েন্সের জ্ঞান মডার্ন সায়েন্স এন্ড টেকনোলজির জ্ঞান অর্জন করে কেউ ডাক্তার হলো তো কেউ মাস্টার হলো ইঞ্জিনিয়ার প্রফেসর লেকচার হলো সায়েন্টিস্ট হলো গবেষক হলো জাতিটা এগিয়ে গেল দেশটাও এগিয়ে গেল এবারে হুজুর কিবলা গণেরা তারা ছিলেন বড় দূরদর্শী বড় বিচক্ষণ সমাজের প্রতি গভীর দৃষ্টি নিক্ষেপ করে লক্ষ্য করলেন এই জাতির পুরুষগুলো শিক্ষিত হয় কিন্তু মহিলাগুলোকে পর্দার দোহাই দিয়ে চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয় ঠিক বলছি না পুরুষগুলো যাচ্ছে শিক্ষাঙ্গনে কিন্তু মেয়েগুলোকে আটকে দিচ্ছে আমি আজকের কথা বলছি আজকে তো তবু যাচ্ছে মুজাদ্দিদ জামানের কথা বলছি সেই সময়কার কথা বলছি কেমন অবস্থা ছিল তো আটকে দিল আল্লাহ বললেন জাহেলিয়া যুগের মেয়েদের মতো বাইরে বের করো না সব ছেড়ে দিয়ে খালি বাইরে বের করো নাটা নিলাম কথা বুঝছেন সব ছেড়ে দিলাম খালি বাইরে বের করো না এতটুকু নিলাম শুরু করে দিলাম আনাড়ি আল্লাহ বেরোতে মানা করেন বলেছেন কিন্তু পর্দা হুজুর কিবলা চিন্তা করলেন জাতিটাকে এগিয়ে দিতে গেলে নারী শিক্ষার বড় প্রয়োজন এলাকায় এলাকায় গেলেন হাই মাদ্রাসা গাছ মাদ্রাসা মাদ্রাসাতুল বানাত বানিয়ে দিলেন খলিফাদের মাধ্যমেও হুজুর কিবলা গণেরা বানানো শুরু করলেন আপনার আমার বাড়ির মেয়েগুলো শিক্ষাঙ্গনে যাওয়া শুরু করলো জি আপনার বাড়ির মেয়েটা শিক্ষাঙ্গনে যায় জ্ঞান অর্জন করে খুব সুন্দর সে ট্যালেন্টেড একজন ছাত্রী মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলো তার মনে বড় আশা আমি ডাক্তার হব সমাজের উপকার করব মানুষের জান বাঁচাবো সেবা করব আপনি তাকে সাথে করে নিয়ে মেডিকেল কলেজে চলে গেলেন ভর্তি হয়ে গেল কিন্তু জানিয়ে দেওয়া হলো এই কলেজে যদি পড়তে চাও তোমার বুরখাটা বাড়িতে রেখে আসতে হবে তোমার হিজাব তোমার নিকাবটা তোমার বাড়িতে রেখে আসতে হবে এখানে হিজাব নিকাব কিংবা পর্দা করে আসা চলবে না আপনি পিতা আপনাকে জিজ্ঞাসা করি এমন অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন মেয়েটাকে বুরখা ছাড়াবেন পড়াবেন নাকি পড়া ছাড়াবেন বুরখা পড়াবেন জোরে বলে সুবহানাল্লাহ বলার জন্য আমি বলি বুঝতে পারছি কি শুনছেন
বলছে বদমাইশ ছেলে, এক চড় মেরে সব দাঁত ফেলে দেবো, জোরে বলুন না সুবহান। এই দেখো তাও কয়েকটা কারা রে বাবা, এই ওয়াজ শুনছেন আপনারা? হ্যাঁ তো আজব শ্রোতা রে বাবা, আমার বদনাম হবে। ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? নারে তাকবীর, আরে তাওয়ারটা দিয়ে দেন না, নারে তাকবীর। আরে বলেন কি করবেন, এটা কথা আলোচনায় সহযোগিতা করবেন। বলেন মেয়েটা ভালো পড়াশোনা করে, মেডিকেল কলেজে ভর্তি করেছেন, বললো এখানে পর্দা চলবে না, বোরকা টুরকা চলবে না, সব ঘরে রেখে আসো। কি করবেন আপনি? পড়াশোনা ছেড়ে দেবো, ঠিক না ভুল না? বাকিগুলো কি বলছেন? আবার দ্বিমত আছে নাকি? হ্যাঁ পড়া ছাড়িয়ে দেবো, পর্দা ফরজ, কথা ঠিক না ভুল? পর্দা কি? হ্যাঁ আমার মেয়েটাকে পর্দা ছাড়িয়ে আমি দায়ুস হয়ে জাহান্নামে যাব না? না না। এরপরে নার্সিং হোমে হসপিটালে আপনার স্ত্রীটাকে নিয়ে গেছেন, ওখানে গিয়ে কি ডাক্তার চান? পুরুষ ডাক্তার না মেয়ে ডাক্তার? হ্যাঁ মহিলা ডাক্তার। আজ থেকে চাইবেন, খারাপ লাগলো? কোন মুখ নিয়ে চাইবেন? কোন মুখ নিয়ে চাইবেন? বানিয়েছেন ডাক্তার, আগে ডাক্তার সাপ্লাই দাও, তারপরে গিয়ে চাও। চাইতে হবে না, বাড়ির মেয়েটাকে ডাক্তার বানিয়ে দাও। তুমি ওই হসপিটালে নার্সিং হোমে যাওয়ার আগে দূর থেকে দেখবে তোমার মেয়েটা ওই চেয়ারে বসে বসে তোমারই অপেক্ষা করছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক বলছি তো নাকি? আর বানাবনি না বানিয়ে বলি লেডিস ডাক্তার সামান্য আল্ট্রাসাউন্ড করতে যাবেন আপনার ফ্যামিলিকে নিয়ে, ওখানে যারা ওটা একটা ডাক্তার নাকি, গিয়ে দেখবেন ছেলে বসে আছে, মেয়ে পাওয়া মুশকিল। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ খুব তো পর্দা করছিলেন, কি হলো? খুব পর্দা করছিলেন। আমার আলোচনা গায়ে লাগবে। আর এখন যে আলোচনাটা করতে যাচ্ছি একটুখানি শুনবেন, না হলে ভুল বুঝে আমাকেই ফতোয়া দিবেন, ফতোয়া দিয়ে দিয়ে আপনারা মেরে ফেলবেন আমাকে। কারণ এই জাতি যারা উপকার করতে গেছে তারাই বাঁচ খেয়েছে। আমিও কিছু বলতে যাব, উল্টে খেয়ে বসে থাকবো। শোনেন একটু খেয়াল, সিদ্ধান্ত কি নেই? জ্ঞান অর্জন করাটা কি নফল তো নাকি? এই জ্ঞান অর্জন করা, বাহ মাদ্রাসা ছেড়ে নাকি? ওই জন্যই জোর দিয়ে বলে মসজিদে নামাজ চলছে জোহরের, মাদ্রাসায় ক্লাস চলছে, এমন হয় না? হয় না? আমিও কখনো কখনো মাদ্রাসায় পড়ার সময় দেখেছি, যদিও টিফিন টাইম থাকে তারপরেও কিছু কিছু ক্লাস একটু লম্বা হয়ে যায়, কোনো আলোচনা একটু বেড়ে যায়, তো তখন দেখেছি শিক্ষক পড়িয়ে যাচ্ছেন আমাদেরকে, আমরা উসুস করছি, হয়েছে এরকম সময়। তো বলেন একই টাইম যোহরের ওয়াক্তে জামাত হচ্ছে, এদিকে ক্লাস চলছে, আপনি কোথায় যাবেন? মসজিদে না মাদ্রাসায়? তাড়াতাড়ি কি হলো রে আল্লাহ, বলেন কেন? দেও নারে তাকবীর, মোটামুটি বেঁচে আছে। বলেন না কোথায় যাব? আমরা বলতে পারবো না, আল্লাহ মুখ দিয়েছে, জ্ঞান দিয়েছে, বলতে হবে। খাবার সময় খেতে পারবো, বলতে পারবো না। ওসব কড়া কড়া কথা বলবো নি বাবু, আবার বলে হুজুর এসে আমাদেরকে ছড়া ছড়া কথা বলে অপমান করলো, নাউজুবিল্লাহ। না, কারণ হাসি খুশি করতে যাবো আর সিরিয়াসলি অন্যদিকে গড়িয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। তো চলেন কি করবো? মসজিদে যাবো না মাদ্রাসায় যাবো? ঠিকই জবাব দিয়েছেন। কেননা মসজিদে যাব আমি নামাজ পড়বো, নামাজ পড়ার জন্য আমার জ্ঞানের দরকার আছে, আছে না নেই? কিভাবে দাঁড়াতে হবে এটারও জ্ঞান দরকার আছে না নেই? গিয়ে দাঁড়িয়েছে, আর কিছু কিছু মানুষ এমন নামাজ পড়ে, এরা মসজিদ মাদ্রাসায় মানে এরা নামাজ শিক্ষাও পড়েনি, কোরআন শরীফের সূরাও মুখস্থ নেই, কিন্তু কি যে নামাজ পড়ে, ওই রকম নামাজ কোনো আলেম পড়তে পারবে না। নামাজ হেবি না। তো নামাজ ভাটিতে দাঁড়ানোর জন্য যোগ্যতার দরকার, জ্ঞানের দরকার, না হলে আমি দাঁড়াতে ঢুকে পারবো না। কোথায় দৃষ্টি থাকবে এটারও জ্ঞান দরকার। আমি যাকাত দেবো, জ্ঞানের দরকার আছে না? হ্যাঁ যাকাত দিতে হবে, আছে 100 টাকা 50 টাকা নিয়ে বলছি যাকাত। যাকাত কত?
100 টাকার 25 টাকা জাকাত। হ্যাঁ, তাহলে এটার জন্য জ্ঞানের দরকার আছে। সানা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা মিলাতে হবে, দোয়া মাসুরা, তাশাহুদ সব কটা তোমার জ্ঞানের দরকার আছে। তবে তোমার ইবাদতটা পারফেক্ট হবে, নিখুঁত হবে। জ্ঞান না থাকলে তোমার ইবাদতটাও নিখুঁত হবে না। তোমার যত জ্ঞান থাকবে তোমার ইবাদত তত নিখুঁত হবে। কথা ঠিক না বল? জ্ঞানটা কোথায় পাবো? আগে যাও মাদ্রাসায় গিয়ে জ্ঞান অর্জন করো, তারপরে এসো আল্লাহকে সিজদা করতে। তোমার জ্ঞান কমপ্লিট, এবার যে সিজদা করবে আল্লাহু আকবার বলে ওই সিজদা কবুল হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? জি হ্যাঁ মুসলমানের ছেলেরা, জি আসলে রেখে দিন। অনেক সময় দেখা যায় রমজান শরীফ মাসে কিছু হাই লেভেলের পরীক্ষা ফেলে দেওয়া হয়। ভিডিও এসআই আরো সব হাই লেভেলের আছে না, রমজান শরীফ মাসে ফেলা হয়। কখনো কখনো ইচ্ছাকৃতভাবে রমজান শরীফ মাসে ফেলা হয়, কখনো বা অনিচ্ছাকৃতভাবে রমজান শরীফ মাসে পড়ে যায়। আপনার ছেলেটা ঈমানদার, আল্লাহ পাকের একজন রোজাদার বান্দা, সে পরীক্ষার্থী হয়েছে, পরীক্ষায় বসবে। এই পরীক্ষা পুরো ভারত জুড়ে, কিছু কিছু হাই লেভেলের পরীক্ষা আছে, হার্ড কম্পিটিশন, খুব টাফ। দীর্ঘ 1 বছর ধরে বইয়েতে মুখ গুজে বসে আছে, নানির বাড়ি, খালার বাড়ি, বুড়ুর বাড়ি যায়নি, বেড়াতে যায়নি, বিয়ে বাড়িতেও যায়নি, শুধুমাত্র এই পরীক্ষায় বসবে বলে। এরকম পরীক্ষা আছে না নেই? এরকম টাফ কম্পিটিশনের পরীক্ষাও আছে। এখন বলি, জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, ছেলেটা সফল হওয়ার জন্য পরীক্ষা দিতে এসেছে, সে রোজা রেখে পরীক্ষা দিবে নাকি রোজাটা ছেড়ে পরীক্ষা দিবে? রোজা রেখে। এবার একটু আপনাকে বলতে হবে, রোজা রেখে পরীক্ষা দিলে পরীক্ষাটা খুব ভালো হওয়ার সম্ভাবনা একটু কম। কেননা তার শিরা উপশিরা শুকিয়ে আছে, রক্ত সঞ্চালন ঠিক নেই, ব্রেন দ্রুত সিদ্ধান্ত দিতে পারবে না, ডিহাইড্রেট অবস্থায় আছে। এখন আরেকজন হাইড্রেট অবস্থায়, একদম শরীর তাজা রয়েছে, সঠিক সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারে। কার পরীক্ষাটা ভালো হবে? বিজ্ঞান এটাই বলছে। আমারটা মানছেন যে রোজা রাখছে না তারটা ভালো ভালো। ও তো ইয়ার কি করার জন্য পরীক্ষায় বসছে না, সিরিয়াসলি বসছে তো সফল হওয়ার জন্য। তাহলে কি করবে? রোজাটা রাখবে না ছাড়বে? কথা কয় না, তাও রাখবে, তাও রাখবে। তাহলে অন্যজন পাস করে যাবে, একেই গাল হাঁ করে দেখতে যাবে, জীবনে ভিডিও হতে হবে না, এসডিও হতে হবে, এটাই হতে হবে। কথা বুঝছেন? ওই গাল হাঁ করে বসে থাকতে হবে। হতে চাও, পরীক্ষাটা ভালো দাও, পরীক্ষা ভালো দেওয়ার জন্য করণীয়টা করো। আমি রোজা ছাড়তে বলবো নি, ফতোয়া দিয়ে মেরে ফেলবেন আপনারা। আমি বলবো নি পর্দা ছেড়ে, তাহলে আমাকে আপনারা ফতোয়া দিয়ে চাপা দিয়ে দেবেন, সিদ্ধান্ত আপনি নেবেন। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আপনার মেয়েটা এই 3টি বছর নিজেকে পর্দা থেকে দূরে রেখেছিল, কিংবা 5টি বছর নিজেকে পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছিল। তার এই পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, এটা হই হুল্লোড় করার জন্য ছিল না, মস্তি মজা করার জন্য ছিল না, পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য ছিল না। তাকে এই সিদ্ধান্ত নাচারে নিতে হয়েছে। সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসে, ইসলামের বিধানটাকেও ভালোবাসে। সে পর্দার মধ্যে থাকতে চায়, কিন্তু নাচার এমন আইন মালাউনরা বানিয়ে রেখেছে, সেখানে কিছু করার নাই। এই জাতির কথা ভেবে, এই কওমের কথা ভেবে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। এই নাচারে পড়ে 3টা বছর কিংবা 5টা বছর নিজেকে পর্দার মধ্যে দূরে সরিয়ে রেখেছিল। দীর্ঘ সময়টা ধরে অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম
করে এখন সে সফল হয়েছে, একজনা ডাক্তার হয়ে ফিরে এসেছে। এখন সে চেম্বারে বসে বসে হাজার হাজার রোগীর চিকিৎসা করে, হাজার হাজার মানুষের সেবা করে, হাজার হাজার রোগীর জান বাঁচায়। বলুন তো দেখি, এই রোগীর জান বাঁচানোটা নেক আমাল নাকি বদ আমাল? জান বাঁচানো বদ আমল, নেক আমল? আল্লাহ খুশি হবে? জোরে বলেন। তুমি 60 বছর ধরে মসজিদে কপাল ঠুকে ঠুকে যত না খুশি করেছো, তার চেয়ে বেশি ওই মেয়েটা জান বাঁচিয়ে আল্লাহকে খুশি করেছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আলোচনা বুঝছেন? এখন সে পর্দা করতে পারে, পারে না? পারে। সেদিন পারেনি, আজকে পারে। সেই দিনে ছেলেটা রোজাটা রাখতে পারেনি, নাচারে পড়ে। কেননা ছেলেটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে, ইসলামের বিধানকেও ভালোবাসে। সে রোজা রাখতে চায়, কিন্তু নাচারে পড়ে রোজাটা রাখতে পারেনি। সে আজকে দিনে সফল হয়েছে, আল্লাহ পাক পরীক্ষায় সফলতা নসিব করেছেন। এখন সে বিডিও, এসডিও, এসআই হয়ে সমাজে ফিরে এসেছে। সরকারি উচ্চ পদস্থ কোন দায়িত্বশীল অফিসার হয়ে ফিরে এসেছেন। বলুন তো দেখি, এখন যদি সে মনে করে সেই দিনের ছেড়ে দেওয়া রোজাটা আদায় করতে পারবে কিনা, পারবে না? এখন পারবে? বুঝছেন? এখন সে মানুষের সেবা করে, মানুষের উপকার করে, দেশের নাগরিকের উপকার করে। এই উপকার করাটা নেক আমাল নাকি বদ আমাল? এটা অনেক আমল। হ্যাঁ, তাহলে এগুলো করেও জান্নাত পাওয়া যায়। আমি যে ওয়াজটা করছি, কোন ইসলামিক কান্ট্রিতে এই ওয়াজ করতে পারবো না। এই ওয়াজ ইসলামিক কান্ট্রির জন্য নয়, আমি আগেই বলে দিচ্ছি। আরবে গিয়ে ওয়াজ হবে নাকি? পাকিস্তানে, বাংলাদেশে না। এই ওয়াজ ভারত। এই ওয়াজ কোথায়? কেননা স্থান কাল পাত্র হিসাবে কখনো কখনো ফতোয়া পরিবর্তন হয় না, হয়নি? এই দাঁড়িয়ে পেশাব করা যাবে? যাবে না? হাদিস আছে, আমার নবী নিজে দাঁড়িয়ে পেশাব করেছেন। ঠেলা সামলাই ভাই, কি করবে? তাহলে স্থান কাল পাত্র হিসাবে কখনো ফতোয়া পরিবর্তন হয়। যে ওয়াজ আমি করতে যাচ্ছি, এই ওয়াজ ইসলামিক কান্ট্রির জন্য নয়। কেননা সেখানে তো হিজাব পরেই কলেজে যেতে হবে, এটা বাধ্যতামূলক। আর আমার দেশে আইন তো মালাউনদের হাতে, ঠিক না ভুল? বিড়ালের গলায় তো ঘন্টা বাঁধতে হবে। তুমি আগে টপে পৌঁছাও, আগে যাও। তুমি ওই যারা আইন পরিবর্তন করে তাদের সঙ্গী হয়ে যাও। ওখানে গিয়ে তুমি এই কঠিন আইনটাকে সহজ করতে পারবে। তো ওখানে যেতে তো হবে আগে, ঠিক বলছি না ভুল? ওই বিড়ালের গলায় ঘন্টাটাকে বাঁধতে হবে কাউকে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাকের কোরআন। এই আয়াত যদি না থাকতো এই ওয়াজও করতে পারতাম না। এই আয়াতটার জন্য আমি জানি এরা সব ফতোয়া দিয়ে মেরে ফেলবে আমায়, তো আমার দলিল দরকার আছে না? অস্ত্র রেখেছি আমি, অস্ত্র রেখেছি আমি, জানি। তা না হলে আমাকে মেরে ফেলবে। এর আগে যারা যারা এই জাতির উপকার করতে গেছে তারাই তো ফেঁসেছে। তো আমি করতে গেলে আমার কাজ নেই, ওই জন্য রেখে দিচ্ছি অস্ত্র। আল্লাহ পাকের কোরআন, রব্বুল আলামিন আল্লাহ পাক পরিষ্কার ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা, আর যে ব্যক্তিটা তওবা করলো, যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা ঈমান আনলো, ওয়া আমিলা আমাল করলো, কি আমাল করলো? আমালান সালিহান, সৎ আমাল, নেক আমাল করলো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তিটা তওবা করে ঈমানের নেক আমল করলো, আমি আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব।
যে ব্যক্তিটা তওবা করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে ওয়া আমানা পূর্ণ আস্থা রেখে নেক আমল করলো, আল্লাহ বলছেন তার গুনাহগুলোকে কি করব? কি করব? নেকি দ্বারা পরিবর্তন করে দেব। একবার জোরে হবে না? অর্থটা বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? আজকে দিনে মেয়েটি ডাক্তার হয়ে ফিরে এসেছে, এখন সে নিজেকে পর্দার মধ্যে রাখতে পারে। এখন সেই দিনের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে কাঁদা কাঁদা করে, ওরে আল্লাহ সেই দিনে আমি পর্দার মধ্যে নিজেকে রাখতে পারি না, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তোমাকে তোমার হাবিবকে ভালোবাসি, তোমার বিধান পালন করতে চাই, কিন্তু নাচার হয়ে সেই দিনে পারি না, আল্লাহ আমি গুনাহ করেছি, আজকে আপনার কাছে তওবা করি, মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমার এই গুনাহগুলো মাফ করে দিন। সেই ছেলেটা আজকে দিনে তওবা করে আল্লাহ সেই দিনে রোজা রাখতে পারি নাই, তবে এটা শখের কারণে ছাড়ি নাই, নাচার হয়ে বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল। আল্লাহ আমি গুনাহ করেছি, আমি পাপ করেছি, আজকে আপনার দরবারে তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ বললেন ইল্লা মান তাবা, আজ ব্যক্তিটা তওবা করলো, যে ব্যক্তিটা তওবা করলো, ওয়া আমানা আমি আল্লাহ আমার উপরে পূর্ণ আস্থা রাখলো, ওয়া আমিলা এবং আমাল করলো, কি আমাল করলো? আমালান সালিহান, সৎ আমাল, নেক আমাল করলো, হাজার হাজার মানুষের জান বাঁচানো, নেক আমাল, রোগীর সেবা করা, নেক আমাল। এই এসআইআর চলাকালীন ছেলেটা বিএলও অফিসার হয়ে এই দেশের নাগরিককে, এই ব্লকের মানুষগুলোকে সাহায্য করেছে, এটা হলো নেক আমাল। আল্লাহ বলছেন তওবা করে আমার উপরে পূর্ণ আস্থা রেখে ঈমান এনে নেক আমল করার খাতিরে আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপরে খুশি হয়ে যায়, এতটা খুশি হয়ে যায়, বান্দার উপরে খুশি হয়ে গিয়ে বান্দার পূর্বের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। অর্থাৎ ছিল ওটা গুনার পাহাড়, আমি আল্লাহ ওর নেক আমল করার খাতিরে ওই গুনার পাহাড়টাকে নেকির পাহাড় বানিয়ে দেব। ওয়াজ বুঝছেন? বুঝতেন তো? বুঝলেই হবে। ফতোয়া দিবার আগে ভাববেন বাস। জি হ্যাঁ, আমার জাতিটাকে আগাতে আমরা আমাদের বাড়ির মেয়েদের টার্গেট ছোট করে দিয়েছি, ছোট করে দিয়েছি। কি রকম? যাও তুমি মেয়ে হয়ে জন্মেছো, তোমার সব কাজ ওই রান্না চালাই, ঠিক না ভুল? রান্না তুমি পিএইচডি করো, কি করলে হাড়ির কালিটা সহজে তোলা যায়, কি করলে তরকারির টেস্ট বাড়ে। যে যুগে মেয়েরা চাঁদে পৌঁছে গেল, নাসাতে গিয়ে দেখেন মেয়ে ছেলে গবেষণা করছে, ঠিক না ভুল? ইসরো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র, মেয়ে ওখানে গবেষণা করছে, রিসার্চ করছে। জি হ্যাঁ, ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছে, ফাইটার বিমানগুলো চালাচ্ছে, সেনাবাহিনীতেও আছে, ঠিক বলছি না ভুলবো? সে যুগে আমরা আমাদের মেয়েগুলোকে ওই রান্না করে পাঠাচ্ছি। আমার কথা খারাপ লাগছে, ভালো ভালো বুঝেন। আপনি যদি এটাও না চান, আপনার মেয়েটাকে তো বলতে পারেন, মা তোর তো মাশাআল্লাহ ভালো বুদ্ধি, ট্যালেন্ট আছে, এত পড়াশোনা করেছিস, এক কাজ কর না। প্রত্যেকটা দিন ইসলামের বিরুদ্ধে কুফার, তারা বেদিনেরা ইসলামের বিরুদ্ধে বই লিখছে, ঠিক বলছে না ভুলবো? ইসলামের বিরুদ্ধে বই লিখছে না প্রত্যেকটা দিন। আপনার মেয়েটাকে তো বলতে পারেন, মা তুই এত পড়াশোনা করেছিস, তোর মাশাআল্লাহ ভালো জ্ঞান আছে, এক কাজ কর, তুই একটু ইসলামের হয়ে কলম ধর না। মা বলতে পারি না? পারি না? কিন্তু এই বুদ্ধিটাও আমাদের নেই, এটাও আমরা এটাও পারি।
আল্লাহ আমাদের আকলে সেলিম সঠিক বুঝ ক্ষমতা নসিব করেন। বলি না আল্লাহুম্মা, আস্তে করে বলি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হুব্বি सीने में मैं हूँ मेरा भी मदीने में हुब्बे अमान अज़ल की से सीने में मैं हूँ मेरा भी मदीने में फूल तो से बढ़कर मदीने में गए। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। আমার দিনদার ইমানদার ভাই করল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা মুরব্বিয়ানেরা, আমি অনেকটা আলোচনা বাড়িয়ে ফেলেছি। আপনাকে আঘাত করার জন্য এই আলোচনা ছিল না। আমার বাড়ির মেয়েগুলোকে আঘাতে হবে, নারী শিক্ষার জন্য একটু আমাদের মেহনত করতে হবে। আপনি কোন হসপিটাল কিংবা নার্সিং হোমে গিয়েছেন, গিয়ে অফিসে কথা বলছেন, ভালো করে শুনবেন। অফিসে কথা বলছেন, যখন কথা বলছেন এমন অবস্থা একটা আওয়াজ এলো, ম্যাডাম আসছে। কে আসছে? কে আসছে? ম্যাডাম। আপনি লক্ষ্য করলেন যখনই এই আওয়াজটা হলো সব সতর্ক হয়ে গেল, যে যেখানে ছিল সব কাজ তাড়াতাড়ি করে সামনে ছুটে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। টেবিলে ফাইলগুলো ছড়ানো ছিল, গুছিয়ে সুন্দর করে রাখলো। আপনি চিন্তা করছেন ম্যাডামটা আবার কে? ম্যাডামটা দেখলেন খানিকক্ষণ পরে একটা সাদা গাড়ি এসে গেটের গোড়ায় দাঁড়ালো। একজন ছুটে ছুটে গিয়ে তাড়াতাড়ি করে দরওয়াজাটা খুলেই বলছে, গুড মর্নিং ম্যাডাম। আপনি চিন্তা করছেন কে এই ম্যাডামটা? দেখি ম্যাডাম গাড়ি থেকে যখন বেরোলেন, আপনি দেখলেন হিজাব পরিহিতা একজন মহিলা। দেখে আনন্দে মুখটা ফুলে উঠবে না মুখটা কিশমিশের মতো হয়ে যাবে? আপনি খুশি হবে? ম্যাডাম সঙ্গে সঙ্গে সব নেমেই দেখছেন অন্যরকম হয়ে আছে। এটা এমন কেন, ওটা এমন কেন, সেটা তেমন কেন, এটা ঠিক করো, তাড়াতাড়ি করে সব ঠিক করো। মিজাজের সঙ্গে ম্যাডাম চলে গেলেন। যখন যাচ্ছেন সব বাকি কর্মচারী অফিসার সব দাঁড়িয়ে গুড মর্নিং ম্যাডাম, সব স্যালুট করছে। ম্যাডামের কোনো তোয়াক্কা নেই, ফুল মেজাজে যাচ্ছেন। গিয়ে চেয়ারে বসলেন, টেবিলে রাখা ফাইলগুলো তাড়াতাড়ি করে দেখে আইন জারি করলেন, অর্ডার দিলেন, ওখানে চ্যানেলটা লাগিয়ে দাও, একে সিলাইন দিয়ে দাও, ওকে দুটো ট্যাবলেট, ওকে ইনজেকশন দিয়ে দাও, একে ওটিতে ঠেলে দাও। অর্ডার দিয়ে চলে গেলেন। খুশি হবেন আপনি না মন খারাপ হয়ে যাবে? মেল ইগো কাজ করবে না? পুরুষের একটা বদনাম আছে, মেল ইগো কাজ করবে না? আমি পারিনি, তুই কি করে করবি, তোকেও করতে দেব না। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, সেদিন ওই ম্যাডাম যদি বলতেন আমি পড়া ছেড়ে দেব কিন্তু বুরখাটা ছাড়বনি, আজকের এই জায়গায় পৌঁছতে হতো? কথা বলে পারতেন না? আমি কিছু বলিনি, আমি আপনাকে জাস্ট বিষয়টাকে বলেছি, সিদ্ধান্ত আপনি নেবেন, আমাকে ফতোয়া দেওয়ার। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, আলোচনা সংক্ষেপ করতে চাই। এই জাতিটাকে শেষ করতে গেলে প্রথম টার্গেট বানানো হলো আমাদের বাড়ির মেয়েগুলোকে। আজকের মেয়ে আগামী দিনের মা। এই মেয়েটা বিআয়া হলে, মা বিআয়া হলে তার আওলাদগুলোকেও বিআয়া বানানো হবে। এই জাতিটা বিহায়া জাতি হয়ে যাবে। আর এবারে দ্বিতীয় টার্গেট বানানো হলো আপনার আমার বাড়ির যুবকগুলোকে। ঠিক বলছি না?
প্রথম টার্গেট মেয়েরা, দ্বিতীয় বলবো আর এটা বলবো বলছে বলে যুবকরা খেপে যাবে নেই। আপনার আমার এই সমাজটাকে ধ্বংস করতে গেলে, মুসলমানদেরকে শেষ করতে গেলে দ্বিতীয় টার্গেট বানানো হলো আমাদের বাড়ির যুবকগুলোকে। ভালো করে লক্ষ্য করবেন, এই যুবকগুলোকে টার্গেট বানানো হয়েছে নানান রকমের অনৈতিক কাজে, অসামাজিক কাজে আমাদের যুবকগুলোকে জড়িয়ে দেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় জোর করে করে গাঁজা সাপ্লাই দেওয়া হচ্ছে, গাঁজা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এলাকায় এলাকায় মদ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যুবকগুলোকে মাতাল বানিয়ে দেওয়া হচ্ছে, এলাকায় এলাকায় জুয়ার আড্ডাখানা বানানো হচ্ছে, জুয়ার আসর বসানো হচ্ছে, ক্যাসিনো বানানো হচ্ছে, এলাকায় এলাকায় ঢুকার মুখে, গ্রামে প্রবেশের মুখে লটারির দোকানটা কৌশল করে চক্রান্ত করে বসিয়ে দেওয়া হচ্ছে। বলছি বলে এগুলো চক্রান্ত করে করা হচ্ছে। এটা খুবরিতে ঢোকে না। এটা বুঝার জন্য কি তোমাকে এমএ বিএড তোমাকে পিএইচডি করতে হবে? এটা বুঝার জন্য গাঁজাটাকে সহজলভ্য করা হচ্ছে। আপনি জানেন না কোথায় পাওয়া যায়, সে কিন্তু ঠিকই জানে। ঠিক বলছে না? সে ঠিক জানে, অ্যাভেলেবল করে দেওয়া হচ্ছে। মদ খা আর ডুবে পড়ে থাক, খা ডুবে পড়ে থাক। জুয়া, লটারি, এদেরকে ডুবিয়ে দিয়ে শেষ করে। এটা আমরা বুঝতে পারি না। মুসলমানের ছেলেরা, কোন জাতি যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, ওই জাতি জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ঠিক বলছি না? আর আমার যুবকদেরকে দেখে নেশাগ্রস্ত বানানো হচ্ছে না, হয় না? কথা বলে না কেন? বাড়িতে বাড়িতে দেখে ধরতে পারবেন না আপনি। ছেলেটা এত সুন্দর চকচকে চেহারা অধিকারী, ও সামনে ঘুরে বেড়াচ্ছে, বুঝতেই পারবেন না ছেলেটি নেশা করে, মাথা ক্ষমতা, ট্যাবলেট পাওয়া যাচ্ছে, কত রকমের নেশা। রাত হচ্ছে ধরে এরকম একটা একটা করে সাবজেক্ট আলোচনা করলে সুবিধা হয়। আমার জাতির ধ্বংসের কারণগুলো একটু বলছি। এরকম বলতে বলতে অনেকগুলো পয়েন্ট আছে, সবার বলছি না, দুটোকেই বলি, শেষ করে সংক্ষেপ করতে যায়। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের আদেশ করলেন, খারাপ কাজের নিষেধ করলেন। কুরআন শরীফের আয়াত রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আমার ঈমানদার বান্দা বান্দীগণেরা, ইন্নামাল খামর, মদ্যপান করো না, মদ্যপান করো না, ঈমানদারেরা মদ খেও না, ওয়াল মাইসির, জুয়া খেলো না, সাট্টা খেলো না, ঈমানদারেরা পাশা খেলো না, ওয়াল আনসাব, ঈমানদারেরা তোমরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না, ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান, আর তোমরা ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, অর্থাৎ তোমরা লটারি কেটো না, কেননা এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের ঘৃণিত আমাল, ঘৃণিত কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বান্দা যদি সফল কাম হতে চাও, যদি বড় কালে জান্নাত লাভের আশা করো, আখিরাত
আখিরাতে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে চাও, ফাজতানিবুহু, এই সমস্ত ঘৃণিত শয়তানি আমালগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, বিরত থাকো। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ করলেন এগুলো করো না। ইন্নামাল খামর শব্দের সরাসরি অর্থ মদ নয়, কেননা আজকের দিনে কেউ মদ খায় না। জিজ্ঞেস করবে, ও বলবে আল্লাহ মদ হারাম করেছেন, মদ খাই রে খেপা। তাহলে কি খাও? বলে মদ হারাম বলে মদ খাইনি, আমি তো বিয়ার খাই। কি খায়? মদ তো হারাম, এজন্য বিয়ার খায়। আল্লাহ জানেন এরা চালাকি করবে, জানেন না জানেন? চালাকি করে তাওরাত পাল্টে ফেলেছে, জাবুর পাল্টে ফেলেছে, ইনজিলে বিকৃতি ঘটিয়েছে। আল্লাহ জানেন এরা চালাকি করে সুদকে প্রফিট বলে চালিয়ে দেবে, জানেন না জানেন? আজকে কেউ সুদ খায়? জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন। ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে সুদ। কি খায়? প্রফিট। কি বলে হুজুর ওটা সুদ নয়, ওটা হলো লভ্যাংশ। কিসের অংশ? লভ্যাংশ। তুমি লাভের অংশ দেখাতে এসছো? আলেম ওলামারা অর্থনীতি বুঝে না বুঝে? জিজ্ঞেস করবেন, কিতাবুল বুয়ু পড়া আছে, কথা ঠিক না ভুল? কি করে ব্যবসা করতে হয় এরা জানে, ইনকাম কি করে করতে হয় আল্লাহ বিধান দিয়েছেন, পড়া আছে, জানে। অতএব কে শিখাতে শুনি? বলছে প্রফিট। যাও না কবরে, প্রফিট দিয়ে দেবে। আল্লাহ সুদের হিসাব ভালো বোঝেন, কথা ঠিক না ভুল? বোঝেন না বুঝেন? বুঝেন 1 টাকা দান করলে ক টাকা সওয়াব? আল্লাহ সুদ দিচ্ছেন নাকি? কি হলো হুজুর আপনি খুব ছড়াচ্ছেন, ছাড়েন ছাড়েন। হ্যাঁ, তো আল্লাহ নিষেধ করলেন, এমন একটা শব্দ দিলেন মদ জাতীয় সমস্ত পানীয়কে বোঝানো হয়। খামর এমন পানীয় যেটা মানুষের জ্ঞানকে ঢেকে দেয়, ছোট করে দেয়, আচ্ছাদিত করে, যেটা তোমার ট্যালেন্ট, তোমার প্রতিভা নষ্ট করে। এমন পানীয় পান করো না। সেটা মদ, বিয়ার বা ওই জাতীয় যত আছে, আমি সব নাম জানিনি, যেটা জানি সেটাই বললুম। এবার যেগুলো আপনারা জানেন মিলিয়ে ফেলে নিষেধ করলেন। ওয়াল মাইসির, জুয়া খেলো না। এদিকে নেই তো জুয়া? সব দিকে, সব দিকে, অধিকাংশ জায়গায় আছে, সব জায়গায় তফাৎ আছে। অধিকাংশ আর সব দুটোর মধ্যে পার্থক্য আছে না? যদি বলি সব জায়গায় আছে, খোদার কাছে ধরা পড়ে যাবে। আর যদি বলি অধিকাংশ জায়গায় আছে, ছাড় পেয়ে যাবে। তো কথাও আমাদেরকে চিন্তা করে বলতে হবে। জি হ্যাঁ, আচ্ছা এখানে কি অন্য জায়গায় পাচ্ছেন, এখানে আছে নাকি জুয়া? আছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো পর্যন্ত জুয়া খেলছে। বাচ্চা ছেলে, দাড়িগুলোর কথা বাদ দেন, বাচ্চাগুলো পর্যন্ত জুয়া। 5টা লজে 10টা চকলেট নিয়ে লুডুর বোর্ড নিয়ে বসে গেল। ঠিক বলছি না? কিছু কিছু বাপ আছে দোকানে পাওয়া যায় ছোট্ট ছোট্ট ক্যারাম বোর্ড। হুজুর মনে হয় ঘুরে নেয় নাকি? ছোট ছোট ক্যারাম বোর্ড পাওয়া যায় না? ছোট ছোট ঘুরতে বলে মারো, আব্বা যাও, এখানে ছেলে মারবে, ওখানে ফেরেশতা খেলাবে, বুঝতে পারবে। রাত হয়েছে বলে একটু হাসি খুশির সাথে এইভাবে বলতে হবে। সাইজ ভাই কানা আর কালা ফারিস্তাগুলো কি ওয়াজ শোনা আছে না? নেই। ফারিস্তাগুলো কানা আর কালা, আর আগুনের তৈরি লাঠি। কিসের লাঠি? T20 বললে আবার সেই অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, সে চোখ চুলুর মতো হয়ে যাবে। দরকার নেই, ফতোয়া দিতে তো উস্তাদ। ছাড়েন, তো ওখানে চলবে। সতর্কতা অবলম্বন করেন। আল্লাহ নিষেধ করেন। বাচ্চাগুলোকেও আমরা বানিয়ে দিলাম জুয়ারি। ওই বাচ্চাটা যত বড় হচ্ছে বাজেট বাড়ছে। 10টা লজেন্স বাজেট বাড়বে না বড় হলে? 50 টাকা, 100 টাকা থামস আপের বোতল, তারপরে কিসের বোতল ধরে বসতে। আল্লাহ পাক নিষেধ করলেন ওয়াল আনসাব, ঈমানদারেরা বুত পূজা করো না, মূর্তি পূজা করো না।
মুসলমান এটা করে, ইমানদার করে। মুসলমান কখনো বুত পূজা করতে পারে না, ইমানদারেরা মূর্তি পূজা করে না। মুসলমান খড় খায় না, ইমানদার খড় খায় না, কিন্তু গাদায় গিয়ে গা ঘষে, ঠিক না? খড় খায়, বুত পূজা করে। কিছুদিন আগে বিশাল বড় বড় প্যান্ডেল হয়েছিল, বিশাল লাইটিং জাঁকজমক করে বিশাল বড় বড় অনুষ্ঠান হলো। তোমার বাড়ির সন্তান, তোমার বাড়ির ছেলেটা তোমারই বুলেটটা নিয়ে বেরিয়ে গেল, একটা বন্ধুকে সাথে করে নিয়ে এই প্যান্ডেল ওই প্যান্ডেল সেই প্যান্ডেলে ধাক্কা খেয়ে গা ঘষে বাড়ি এলো। প্যান্ডেল গুলো জলসার প্যান্ডেল ছিল না, নবীজি গোষ্ঠীর প্যান্ডেল নাই, কিসের প্যান্ডেল? বুঝছেন কি করতে গেল? তুমি গেলে কি করতে? যেখানে ইসলামে গান বাজনা জায়েজ, যেখানে গান বাজনা হবে সেখানে যাওয়া হুকুম আছে। আমার নবী মানা করেছেন, গান বাজনা করতেও মানা করেছেন, যেখানে হবে যেতেও মানা করেছেন, পুজো করতেও মানা, যেখানে পুজো হচ্ছে যেতেও গেলে গেলে। আর ওই বাপগুলো ধরা পড়ে, খেয়াল রাখেন কেন ছেলের দিকে? খেয়াল রাখেন কেন? রাখার দরকার ছিল না? ছিল না। অনেক জায়গায় দেখা যায় মুসলমান ঘরের ছেলে আবার কমিটিতে নাম লিখিয়ে চাঁদা তুলে, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় এলাকার লোকাল নেতা, পাতি নেতা, লোকাল নেতা, পাতি নেতা, নেতা হওয়ার পরে নিজেকে ইন্টারন্যাশনাল লেভেলের নেতা ভাবতে শুরু করেছে। এমন হাবভাব, এমন মিজাজ, এমন চলন, তাই এখন সমাজে সম্প্রীতি ফিরানোর ঠেকা তিনি নিয়ে বসে গেছেন। সমাজে সম্প্রীতি রক্ষার দায়িত্ব তার কাঁধে। তাই কি করলেন? একদিন সুন্দর দল বল বানিয়ে সেজে গুজে হেলে ধুলে, সেজে গুজে হেলে ধুলে একটা ফোল্ডিং কাঁচি নিয়ে টুক করে ফিতা কেটে উদ্বোধন করে চলে এলেন। ঠিক বলছি না? ভুল বলছি? এটাও ঠিক বলছি। গেলি কেন ওখানে? কে যেতে বলেছিল? আল্লাহ যেতে বলেছেন, আমার নবী বলেছেন। তো আমার নবী তোকে মানা করা সত্ত্বেও তুই গেলি কেন? নিজেকে মুসলমান বলে আল্লাহ বাগারও নিষেধ করলেন, ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আর ভাগ্য নির্ধারক তীরকে ব্যবহার করো না, লটারি কেটো না। গ্রামের মুখেই বসিয়ে দিয়েছে। আর খাজা বাবা লটারি সেন্টার, দোকানের কি নাম? নিজের চোখে দোকানটা দেখে এসেছি, বাস্তব খোদার কসম বলছি, নিজের চোখে দেখেছি। খাজা বাবা লটারি সেন্টার, দুটো লটারির দোকান পাশাপাশি আছে। একটা অন্যান্য ধর্মাবলম্বী মানুষ, তিনি তার ধর্মীয় গুরুর নাম দিয়ে খুলেছেন, সে তার ধর্মীয় নেতা একজন নাম দিয়ে খুলেছেন। যেমন হয় রে ভাই, কি চিন্তা করছে, ও তো ওর ধর্মের নেতার নাম দিয়েছে, আমি কাঁদ দেবো। তাহলে আমি একটা আমার ধর্মীয় নেতার নাম দিই। তো খুঁজে 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 পেয়ে গেল কাকে? আমার খাজা গরিবের নওয়াজ হুজুরকে। বড় ভালোবাসে, তাই হুজুরের নাম দিয়ে খুলে দিল কি? খাজা বাবা লটারি সেন্টার। একটাও মিস যাবে না, প্রত্যেকটাই লেগে যাবে। ঠিক না বলবো? যে যাবে কাটবে, কনফার্ম জান্নাতি নাকি? এই কনফার্ম জান্নাতি তো কি? হ্যাঁ, মদ খাবো তাও আবার বিসমিল্লাহ বলে যাও না, বুঝবে বুঝবে। আল্লাহ মাফ করে আমাদের সমাজে। আচ্ছা, এই যে আমি কথাগুলো বলছি, যদি মদের দোকানদার এখানে থাকে আমাকে খুব ভালোবাসবে, ভালোবাসবে না? কি বলছেন? লটারির দোকানদার আমায় ভালোবাসবে না? ভালোবাসবে? পরে বসে চাঁদা দেবে না? ও না দিয়াই ভালো।
হারামখোরেরা মসজিদ মাদ্রাসা জলসায় চাঁদা দিবেনি, মানা করছি। আমাদের ইবাদতগুলোর 12টা বাজা পরিষ্কার। খারাপ লাগলো মনে হচ্ছে কথাটা। আমি গিয়ে মসজিদে নামাজ পড়বো, আমার ছেলেটা গিয়ে নামাজ পড়বে, তার ছেলেটা গিয়ে নামাজ পড়বে, দিয়ে দিল হারাম টাকা, একদম মার্বেল বসিয়ে দিল। পুরো খানদানে যে কজন আসবে সবার নামাজের 12টা বাজিয়ে দিল। ঠিক বলছি না? কারণ নামাজ কবুল হবে? যাবো কোথা? 12টা বেজে দিয়েছে, এই জন্য কাঁধে করে মুসাল্লা নিয়ে যেতে হয়। ওটা আলাদা আলাদা করে বাড়িয়ে লাভ নেই, সতর্কতা অবলম্বন করেন। তো আমি যে আজকে আলোচনা করছি, মদের দোকানদার, মদ ব্যবসায়ী, জুয়ার আড্ডাখানা যারা খুলেছে, এরা আমাকে ভালোবাসবে না? রেগে যাবে, রাগ। ঠিক এই কারণে আমার নবীর উপরেও সেদিন এদের রাগ হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সম্মান বাড়িয়ে দিয়েছেন। কুফারে কুরাইশ নেতাগুলো খেপে গেল, নারীকে সম্পত্তির ভাগ দেওয়া করিয়েছেন, তাদের রাগ হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ হারাম করে দিয়েছেন, ব্যবসা জগে উঠে গেল। ঠিক বলছি না ভুল? ব্যবসা আমার নবী পাক জুয়াকে হারাম করলেন, ক্যাসিনো গুলো বন্ধ হয়ে গেল, তালা পড়ে গেল, লটারি হারাম করে দিলেন, সব ব্যবসা গুটিয়ে গেল। আর একটা বিষয়, এই মদের ব্যবসা ধ্বংস করার জন্য আমার নবী পাক লাঠিয়াল বাহিনী পাঠাননি, হুমকি দেননি, ধুমকি দেননি। আমার নবী পাক তাদেরকে নিজের কাছে ডেকেও মানা করেননি, কিছুই বলেননি। কেবল নিজের সাথী, নিজের সাহাবাদের বললেন, বাবারা মদ পান করবে না। বলার সাথে সাথে ব্যবসা ধ্বংস হয়ে গেল। বললেন জুয়া খেলবি না, ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসে গেল। নবী আমার বললেন সুদ হারাম, কাবলিওয়ালা গুলো চাটাই গুটিয়ে নিল। কথা ঠিক না ভুল? ও এমনি বন্ধ হয়ে গেল, সব ব্যবসায়ীদের রাগ হয়ে গেল। তারা একটা জায়গায় মিটিং করলো, মুহাম্মদকে বাঁচিয়ে রাখা যাবে না, যদি বেঁচে থাকে আগামী দিনে আমাদের আরো ক্ষতি হয়ে যাবে। মুহাম্মদকে দুনিয়া জমিন থেকে তুলে দিতে হবে। তাই কি করলো? উটের ভুঁড়ি নিয়ে গিয়ে চাপিয়ে দিল, পথে কাঁটা বিছিয়ে রাখলো, গর্ত খুঁড়ে রাখলো, কুয়া খুঁড়ে রাখলো। আমার নবী পাক গর্তে পড়ে মারা যাবে। ও নওজওয়ানেরা, প্রত্যেকবারে আল্লাহ তার প্রিয় হাবিবকে হেফাজত করেছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত রাগ, নবী আমার তায়েফের জমিনে গেলেন, সেখানেও আমার নবীকে টিকতে দিল না। কিন্তু আমার নবী আমাদের এত ভালোবাসেন, এত মুহাব্বত করেন, এতটা পিয়ার করেন, আমাদের কিন্তু ভুলে গেলেন না। তিনি কলেমার প্রচার বন্ধ করে দিতে পারতেন, তাহলে কি হতো? এই মানুষগুলো তো জাহান্নামী হয়ে যেত। এদেরকে জান্নাতি বানাতে হবে, জান্নাতি বানাতে হবে। তাই এদের কাছে কলেমা পৌঁছে দিতে হবে। আমার নবী পাক আমাদের কাছে কলেমা পৌঁছে দিবার জন্য কত ত্যাগ স্বীকার করলেন, প্রাণের আশঙ্কা দেখা দিল। নবী আমার রাতের অন্ধকারে সব দায়িত্ব নিজের জামাতা আলীকে বুঝিয়ে দিয়ে কি করলেন? প্রাণের আশঙ্কা দেখা দিবার জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন। ওই পাহাড়ে গিয়ে লুকিয়ে থাকলেন। কাফেরেরা সেই পাহাড়ে সেই গুহার মুখটা পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী আতঙ্কিত হয়ে কালেমা পৌঁছে দেওয়া বন্ধ করে দিলেন না। কত ভালোবাসেন, কতটা মুহাব্বত করেন। ওখান থেকে হিজরত করলেন একটা অজানা অচেনা জায়গা, সেখানে গিয়ে আমার নবী আমাদের ভুলে গেলেন না। ওখানে গিয়েও কালেমার প্রচার করলেন। ও মুসলমান, আজ মদিনার মসজিদে সবুজ গম্বুজের নিচে আমার নবী আপনার আমার কথাই ভাবতে লেগেছে।
কতটা ভালোবাসেন আমাদের, কতটা মুহাব্বত করেন, পিয়ার করেন। এত দরদি আর কে আছে, এতটা ভালো আর কে বাসতে পারে? ও মুসলমান, কবরে চলে যাব, আমার নবী সেখানেও তো থাকবে, থাকবে না? এতটা ভালোবাসেন, হাউজে কাউসারেও থাকবে। গুনাহগার উম্মতকে হাউজে কাউসারের শরাবান তুহুরা পান করাবে। জি হ্যাঁ, মাশারে ময়দানেও আমার নবী আপনাকে আমাকে ছেড়ে দিবেন না। মিজানেও থাকবেন, সিরাতেও থাকবেন। এমন কি যদি জাহান্নামীও হয়ে যায়, তথাপিও আমার নবী আমাদের ভুলে যাবেন না, আমাদেরকে ছেড়ে দিবেন না। জাহান্নামের আগুনে জ্বলবো, পুড়বো, আমার নবী পাক আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদবেন, ও রব্বি আল্লাহ, আমার গুনাহগার জাহান্নামী উম্মতদের নাজাত দিন। আল্লাহ একটা দলকে নাজাত দিবেন। আমার হাবিব এবারে সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী বলবেন, আল্লাহ এখনো অনেক আমার গুনাহগার উম্মতি আছে যারা জাহান্নামের শাস্তি ভোগ করছেন, আল্লাহ তাদেরকে নাজাত দিন। আর একদলকে আল্লাহ নাজাত দিবেন। আল্লাহ বলবেন, আমার হাবিব এবারে তো সিজদা থেকে মাথা তুলুন। আমার নবী বলবেন, আল্লাহ এখনো অনেক গুনাহগার জাহান্নামী উম্মত আছে, নাজাত দিন। যতক্ষণ না পর্যন্ত শেষ জাহান্নামী উম্মতকেও নাজাত না দিবেন, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। আমার আল্লাহ পাক সেই দিনে আর থাকতে পারবেন না। তার হাবিবকে খুশি করার জন্য জাহান্নাম থেকে নাজাত দিতে থাকবেন। নাজাত দিতে 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 শেষ গুনাহগার ইমানদার জাহান্নামী, যার মধ্যে এক যারা পরিমাণও ঈমান বাকি থাকবে, আল্লাহ সেই ঈমানদারটাকেও জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবে। এজন্যই তো আজকের দিনে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, নিজের মা বাপের চেয়েও বেশি, নিজের বিবি ছেলে পুলের চেয়েও বেশি আপনাকে ভালোবাসি, দুনিয়ার সমস্ত মানুষের চেয়েও বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, নিজের জানের চেয়েও বেশি। জোরে হয় না সুবহানাল্লাহ। এজন্যই আজকের দিনে আমরা বলি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এই মানুষগুলোকে আজকের দিনে জান্নাতের নিয়ামতের কথা শোনানো হয়, তারপরেও মানুষগুলো জান্নাতে যাওয়ার সেরকম আশা করে না। জাহান্নামের ভয়াবহ শাস্তি, কঠিন আযাবের বর্ণনা দেওয়া হয়, তাও জাহান্নাম থেকে বাঁচতে চাইছে না। কথা ঠিক না ভুল? মিথ্যে কথা বলতে মানা করা হয়, তাও মিথ্যা বলে। ওজনে কম দিতে মানা করা হয়, তাও ওজনে কম দেয়। ধোঁকাবাজি করে, আরো নানান রকমের পাপাচার করে। যদি জলসা বন্ধ করে দেওয়া হয়, এই পাপাচার কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে না, আর বেড়ে যাবে? এই ঘটনা ঘটেছিল। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে যখন উঠিয়ে নিলেন, আর কোন নবী তখন পাঠাননি। দীর্ঘ সময়, লং টাইম গ্যাপ দিয়েছেন ঈসা আলাইহিস সালামের পরে। উঠিয়ে নেওয়ার পরে আর কেউ ওয়াজ করে না। কে ওয়াজ করবে? তখন ওয়াজ তো নবীগণ করতেন। নবীগণ আশা বন্ধ হয়ে গেল, আমার নবী আখেরি নবী, নবুয়ত বন্ধ। তারপরে এই দায়িত্ব গিয়ে পড়তালো আলেমদের উপরে। আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? তো প্রথমে নবীগণ হেদায়েতের কথা বলতেন, এখন কারা বলে? আলেম উলামারা। একটু আলোচনায় সহযোগিতা করবেন, সুবিধা হবে।
তো ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার পরে আর কেউ ওয়াজ করে না, জলসা করে না, মানুষগুলোকে মিথ্যা কথা বলতে মানা করে না, ওজনে কম দিতে মানা করে না, কেউ বলে না যে মা বাপকে সম্মান করবে, আর বলে না আল্লাহর কথা বলে না, জাহান্নামের আযাবের কথা বলে না, জান্নাতের নিয়ামতের কথা শোনায় না কেউ। আস্তে আস্তে মানুষগুলো সব ভুলে গেল, আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল। আস্তে আস্তে মানুষ দুনিয়াবি পাপাচারে ব্যস্ত হয়ে গেল, মিথ্যা কথা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, কাটাকাটি, মারামারি, খুনোখুনি বেড়ে গেল। মানুষের মধ্যে অধঃপতন দেখা দিল, এমন এতটাই নিচে নেমে গেল, মানুষ মদ, জুয়া, লটারি, সাট্টা, পাশা, নানা রকম ওয়াহিয়াতি কাজে ব্যস্ত। সামাজিক অবক্ষয় দেখা দিল, এমন অবস্থা যে নিজে হাতে নিজের কন্যাটাকে পর্যন্ত হত্যা করত। নারী জাতির আর সম্মান রইল না, মেয়েগুলো সব বাড়ির বাইরে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতে লাগলো। কথা ঠিক বলছি না ভুল? যুগটার নাম আইয়ামে জাহেলিয়া, অন্ধকার আচ্ছন্ন সেই মূর্খতার যুগটা। অতঃপর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, আবার দাওয়াত দিলেন, ওয়াজ নসিহত করলেন। যখনই ওয়াজ নসিহত করলেন, আল্লাহ পাক দুনিয়াটাকে ইসলামের আলোয় আলোকিত করে দিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর কুরআন আল্লাহ জানিয়ে দিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী আপনি বলুন, হক এসে গিয়েছে, বাতিল মিটে গিয়েছে। বাতিলকে মিটতেই হবে, ওটা মিটারই জিনিস। কথা ঠিক না ভুল? ওকে মিটতে হবে, ও মিটার জন্যই তো আসে। আল্লাহ হককে আবার জিন্দা করে, সেটা চলছে। নবী নবুয়ত সে আলেমরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন যদি এই ওয়াজ আবার বন্ধ হয়, পাপাচার আবার বাড়বে। বাড়বে না বাড়বে? এই যুগটা আমার নবী পাকের যুগ, জাহেলিয়া যুগটা ফিরে আসবে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পুরো টাইমটা আমার নবী পাকের, যত মানুষ আসবে সব আমার নবীর উম্মত। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে টাইমটা কার চলছে এখন? আমার নবী পাকের। আর সেই যুগটা ফিরে আসবে? আর আসবে না, যুগ আর আসবে না। তবে ওই যুগের প্রত্যেকটা কৃত কর্ম একটা একটা করে আপনার আমার সমাজে ফিরে ফিরে আসবে, আসতেই হবে। না এলে দুনিয়া ধ্বংস হবে না। আর একটা কথা বলে রাখি, কোন ঈমানদার কিয়ামত দেখতে পাবে না। আপনার যদি ঈমান থাকে, নিশ্চিত থাকেন কিয়ামত আপনি দেখতে পাবেন না, কেননা তার আগেই তো তুলে নেওয়া হবে। লা তাকুমুস সাআত হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহ বলনে ওয়ালা দুনিয়ায় থাকবে আল্লাহ, ততদিন দুনিয়া ধ্বংস করবেন না। শেষ আল্লাহ বলনে ওয়ালাটাকেও যখন আল্লাহ তুলে নেবেন, তারপরে তো দুনিয়া ধ্বংস হবে। কথা ঠিক না ভুল? তুলে নেওয়ার পরে ও দেখতে পেল, আপনার ছেলেটারও যদি ঈমান থাকে ও দেখতে পাবে না। কিয়ামত হবে বেঈমানদের উপর, কাফেরদের উপর, অস্বীকারীদের উপর। মুসলমানের জেনেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবী বাগুনেরা, খেয়াল করে শুনে রেখে দিন, সেই আইয়ামে জাহেলিয়া যুগটা পুনরায় আর ফিরে আসবে না। তবে সেই যুগের প্রত্যেকটা কাজ একটা একটা করে আপনার আমার সমাজে ফিরে ফিরে আসবে। সেই যুগে চুরি হতো, এই আমলটা ফিরে এসেছে। ডাকাতি হতো, রাজানি ছিনতাই হতো, মারামারি কাটাকাটি খুনোখুনি হতো। সেই যুগে মানুষ মদ্যপ অবস্থায় পড়ে থাকতো, জুয়ার আড্ডাখানায় ব্যস্ত থাকতো, লটারি কাটতো। সেই যুগে মানুষ নানান রকম অসামাজিক কাজে জড়িয়ে থাকতো। এই সমস্ত গুলো আমরা তো দেখতেই পাচ্ছি, ঠিক না? ফিরে এসে গেছে। সেই যুগে নারীদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তাদেরকে ভোগের সামগ্রী মনে করা হতো, পায়ের পাপুস মনে করা হতো। সমাজে তাদের বেঁচে থাকার অধিকারটুকুও ছিল না।
তাদেরকে জীবন্ত হত্যা করা হতো, বালি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। কোন মা যখন গর্ভবতী হতেন চিন্তিত হয়ে পড়তেন, ও আল্লাহ, আমার এই গর্ভস্থ বাচ্চাটি যেন কন্যা না হয়ে যায়। কেননা যদি কন্যা হয় তার বাপ নিজে হাতে বালি খুঁড়ে তাকে পুঁতে দেবে। সেই যুগের নারীরা বেপরদা হালাতে বাইরে অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরে ঘুরে বেড়াতো। এগুলো আসেনি মনে হয়? আমাদের বাড়ির মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় বেপরদা হয়ে। সেই যুগে বাপ তার নিজে হাতে নিজের বাচ্চাকে হত্যা করতো। আজকে করে না? আজকের দিনেও এই আমলটা ফিরে এসেছে, পদ্ধতিটা পাল্টেছে। কি বললাম? আমরা শিক্ষিত হয়েছি না, সভ্য হয়েছি, ডিজিটাল হয়েছি। ডিজিটাল ইন্ডিয়ার মানুষ পদ্ধতিটাও পাল্টে ফেলেছে। সেদিন ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করত, আজকে ভূমিষ্ঠটুকু হতে দেয় না। মা তার নিজের গর্ভে নিজের সন্তানকে হত্যা করে। কথা ঠিক বললাম না? পদ্ধতি পাল্টেছে, কাজ জারি আছে। সংখ্যাটা কত? গুগলকে গিয়ে প্রশ্ন করুন, চ্যাট জিপিটি মোবাইলে নিয়ে বসে আছেন, প্রশ্ন করুন বর্তমান ভারতবর্ষে আমার দেশে কতগুলো মা তার গর্ভস্থ বাচ্চাকে হত্যা করে। রেজাল্ট দেখলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তাও যেটা রেকর্ডে আছে সেটা জানাচ্ছে, যেটা রেকর্ডে নেই স্বামী আর স্ত্রী ছাড়া কেউ জানে না, ওগুলো তো যোগ হবে। তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমরা নাকি শিক্ষিত জাতি, ঘোড়ার ডিম, আমরা নাকি সভ্য জাতি, লজ্জা করে না? তুমি তো খুনি, তোমার হাতে রক্ত লেগে আছে, খুন লেগে আছে, তুমি নিজের সন্তানের খুনি। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, নিজের হাতে নিজের সন্তানকে হত্যা করেছো, তুমি কাতিল, নিজের সন্তানের কাতিল। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতের দিনে ওই সমস্ত পিতা মাতাগুলোকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন। এই সমস্ত পিতা মাতা জিজ্ঞাসিত হবে, আল্লাহ পাক তাদেরকে সওয়াল করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তুমি তাকে হত্যা করেছিলে বলো। তুমি হত্যা করেছিলে নিজে হাতে নিজের সন্তানকে, তার অপরাধ কি ছিল? দোষ কি ছিল? প্রত্যেকটা পিতা মাতা সেই দিনে জিজ্ঞাসিত হবে, তুমি কেন নিজে হাতে এই সন্তানকে হত্যা করেছিলে? জবাব দাও। জবাব তোমাকে দিতেই হবে, জবাব তোমাকে দিতেই হবে। তোমার ছাড় নাই, তোমার কোনো রেহাই নাই। ও ওই জাহেলিয়া যুগের প্রত্যেকটা আমল ফিরে ফিরে আসবে। সেই দিনে জিনা ব্যভিচার ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, আজকে দিনেও বাড়বে। বাড়বে না? বাড়বে না? সেই দিনে নারীগুলো অর্ধ উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে ঘুরে বেড়াতো, আজকে দিনে এটা দেখা যায় কিনা যায়নি? এটা এই আমল এসেছে, এই কাজটা। আমার নবী পাকের প্রত্যেকটা কথা তো মিলে যাচ্ছে। আল্লাহ পাকের কোরআন রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ জগতের ঈমানদারেরা, তোমরা তোমাদের বাড়ির মহিলাগুলোকে অর্ধ উলঙ্গ অবস্থায় জাহেলিয়া যুগের নারীদের মতো বাইরে বের করো না। আল্লাহ বের করতে মানা করলেন, কথা ঠিক না ভুল? মানা করলেন।
আমরা বেরোনো বন্ধ করে দিলাম একটা শ্রেণী, আর একটা শ্রেণী পুরো ছেড়ে দিলাম। আল্লাহ বললেন কি, আমরা করলাম কি? বলা হলো ধর, আমরা কি করলাম? পুরো বেঁধে ফেললাম। ঠিক না ভুল? বলা হলো ধর, আমরা কি করলাম? পুরো বেঁধে ফেললাম। আল্লাহ বাইরে বেরোতে মানা করেছেন মেয়েদের? মানা বললেন, মানা করেছেন না তো। আল্লাহ খালি বললেন ওদের মতো করে বেরোবে। কাদের মতো বুঝতে পারছেন? ওই জাহেলিয়া যুগে তাদের মতো করে বেরোবে। বেরোবে, পারমিশন দিয়েছে, সেটাও কেমন করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, পুরো পর্দার সাথে নিজেকে হেফাজতে রেখে। একবার জোরে হয় না সুবহান। একটা মেয়ে পর্দার মধ্যে নিজেকে রেখে বাইরে বেরোতে পারে, স্কুল কলেজ যেতে পারে, শিক্ষকতা করতে পারে, চাকরি করতে, সব করতে পারে। শরীয়তে পারমিশন দেওয়া প্রত্যেকটা কাজ করতে পারে। কিন্তু আমরা কি করলাম? আল্লাহ মানা করেছে বাইরে বেরোতে, ব্যাস দূর একটা শ্রেণী দিয়াল দিলাম, আনারি মানা করলাম, ভুল করলাম, আমরা বুঝলাম না। পর্দাকে ফরজ করা হয়েছে নারীদের উপরে, শুধু নারীর উপরে পর্দা ফরজ নয়, যেমন নারীর উপরে পর্দা ফরজ, পুরুষের উপরেও তো পর্দা ফরজ। আপনার আমার পর্দা আছে না? আপনি এখন পর্দার সাথেই তো আছেন। এবার বলবেন পুরুষেরটা সহজ, নারীরটা কঠিন। জি না, কোনটাই কঠিন নয়। পুরুষেরটাও সহজ, নারীদের পর্দাটাও আল্লাহ সহজ করেছেন। একবার জোরে হয়, ধীরে ধীরে বলবেন না সুবহানাল্লাহ। কোনটাই কঠিন নয়, কিন্তু কঠিন মনে হচ্ছে কেন? একটা শ্রেণী চক্রান্ত করে ব্রেন ওয়াশ চালিয়ে যাচ্ছে, তাই কঠিন মনে হচ্ছে। জি হ্যাঁ, একটু খেয়াল করে শুনে রেখে দিন, আজকে দিনে ইসলামটাকে শেষ করতে গেলে মুসলমানদের ঈমানটাকে ঝাঁঝরা করতে হবে, এদের আভ্যন্তরীণ সমস্ত কিছু ধ্বংস করে ফেলতে হবে। তো একে ধ্বংস করার জন্য সবার আগে পুরো কাফির সম্প্রদায় টার্গেট করে নিয়েছে আপনার আমার বাড়ির মেয়েগুলোকে। কেননা আজকের ওই মেয়েটা আগামী দিনের মা। ঠিক না? এই জাতিকে শেষ করতে গেলে আগে ওই আমাদের বাড়ির মেয়েগুলোকে টার্গেট করেছে। কিছুদিন আগে ইরাকে একটা অনুষ্ঠান হচ্ছিল, আমি মোবাইলে দেখেছি, আমার মনে হয় অনেকেই দেখেছে। স্টেজে উঠে 6 জন, প্রায় 6টা মেয়ে হিজাব একদম বুরখা পরে পর্দার সাথে উঠলো, হিজাব স্টেজে উঠে পারফর্ম করছে। স্টেজে উঠে তারা পরিচালনা করছেন সবকিছু। সেই অনুষ্ঠান চলাকালীন মেয়েগুলো একটা করে পর্দার অংশগুলো খুলছেন, হিজাব খুলছেন। অনেকে দেখেছেন কি? নিকাব হিজাব খুলে দিচ্ছেন, পর্দা খুলে ছুঁড়ে দিচ্ছেন। সমাজে বার্তা দিতে চাইছে কি? এই পর্দা হলো তোমার উন্নতির অন্তরায়, এটার কারণে তুমি সমাজে এগিয়ে যেতে পারছো না, পিছিয়ে যাচ্ছ। এটা যেমন ওখানে হচ্ছে, অন্যান্য দেশেও তো একই ঘটনা ঘটছে। কথা ঠিক না ভুল? কোথায় যাবেন? আমেরিকা, চীন, জাপান, পাকিস্তান, বাংলাদেশ, কি বলবো, ভারত তো দেখতেই পাচ্ছেন, আরব কান্ট্রি গুলোতে তো একই হাল। মেয়ে ছেলে বাড়ির বাইরে বেরোচ্ছে বেপর্দা হয়ে। দেখেন না দুবাই টুবাই দেখছেন, মোবাইল তো ঘাটে। পুরো কাফির সম্প্রদায় আমাদের বাড়ির নারীগুলোকে টার্গেট করেছে। এই জাতিকে শেষ করতে গেলে নারীগুলোকে শেষ করতে হবে, কেননা একটা বাচ্চার প্রথম শিক্ষিকা হন তার মা। আপনি প্রথম কার কাছে পড়েছেন? মা। তিনি তো আদর্শবান বানাবেন, তিনি আদব দেবেন, তিনি সবর করা শেখাবেন। ঠিক না ভুল? মা এটা করতে নেই, সুন্দর করে আদর করে করে কত সুন্দর বুঝান না? তো অধিকাংশ তো মায়ের কাছে পায়। সেই মাকে যদি বেহায়া বানানো যায়, সেই মায়ের ছাত্রটাও বেহায়া হয়ে যাবে। অর্থাৎ ওই মা যদি বেহায়া হয়ে যায়, পুরো জাতিটাই বেহায়া হয়ে যাবে। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। হায়া কি? লজ্জা কি? ঈমানের জানা আছে তো? বেহায়া বানিয়ে দাও, ঈমানের 12টা বেজে যাবে।
কথা বুঝছেন না? মারাত্মক চক্রান্ত চলছে। মেয়েটা স্কুলে যাবে, সেখানে শিক্ষক উস্তাদ তাকে বলে পর্দা করতে অনুৎসাহিত করে, এমনকি তার সাথী বান্ধবীরাও পর্দা করতে অনুৎসাহিত করে, এমনকি যে প্রাইভেট টিউটর নিয়েছে সেই প্রাইভেট টিচারও পর্দাতে অনুৎসাহিত করে। ঠিক বলছি না? বোরকা পরে একবার মাস্টারের কাছে যাক, তুমি পর্দা করে বোরকা পরে নিয়েছো, হয়ে গেল। স্কুলে যাচ্ছে, কেন রে কি হয়েছে? বান্ধবীরা বলছে তোর হঠাৎ করে বোরকা পরিয়ে দিল কেন, কি ঘটেছে? কথা বুঝতে নিয়ে প্রত্যেকটা যারা খেয়াল করে। আর আমাদের স্কুলের যা সিলেবাস, ওই সিলেবাস পড়ে ছাত্র ছাত্রী এদের ঈমান কিচ্ছু হবে না, ছাজরা হয়ে যাবে। 15 বছর পরে বলবে মুসলমানগুলো সত্যি একটু আনাড়ি আছে। ওই সিলেবাস যদি পড়ে, কেন বলছি আমি টুকটাক ঘাটাঘাটি করি, কেননা ওই সিলেবাস পড়ে ও মুসা নবীকে চিনবে না, ঈসা নবীকে চিনবে না। ওই সিলেবাসে পড়াশোনা করে ইব্রাহিম নবীকে চিনবে না, আখেরি নবীকে চিনবে না, আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদের কাউকে চিনবে না। কিন্তু ওই সিলেবাস পড়ে অন্যান্য ধর্ম বা ধর্মাবলম্বী ধর্মীয় গুরু বা নেতাগুলোকে ঠিকই চিনে যাবে। কথা ঠিক বলছি না বোন? আচ্ছা বলেন তো, যাকে চিনেন তার প্রতি টান বেশি হবে না যাকে চেনেন না তার প্রতি টান হবে? যাকে চিনি তার প্রতি একটা দুর্বলতা তৈরি হবে, টান তৈরি হবে। হাজারো খারাপ কাজের মধ্যে একটা ভালো কাজ হলে বলবে এই কাজটা ভালো করেছে। ঠিক বুঝি না? একটা টান হবে না? হবে না? যাকে চেনে তার প্রতি টান। তো ও তো মুসা নবীকে চেনে না, ঈসা নবীকে চেনে না, ও তো অন্য জনকে চেনে, তো টান কার প্রতি হবে? ইসলামের প্রতি। কথা বুঝাতে পারছি না? 15-20 বছর পরে বলবে এই আলেম ওলামাগুলো, মাওলানাগুলো নাই একটু বেশি গোঁড়ামি করে, চক্রান্ত বুঝতে পারেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে হবে না সুবহান, আরেকটু আস্তে হবে না সাউন্ড ঠিক করতে হবে, যেমন মাইক করে দিয়ে থাকে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বখিল কে? যার টাকা আছে খরচ করে না, কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে কিন্তু এক কাপ চা পর্যন্ত খাওয়ায় না, সেই তো সবচেয়ে বড় বখিল, তাই তো নাকি? সবচেয়ে বড় কি? আল্লাহর নবী কি বলেন? যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ শরীফ টুকু তিলাওয়াত করলো না, ওই ব্যক্তিটা হলো সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কঞ্জুস। সতর্কতা অবলম্বন করবেন, নামটা যেন বখিলের খাতায় না ওঠে। দুনিয়ার কোন ইমানদার যখনই আমার নবী পাকের নাম মোবারক শুনে অথবা নেয়, উচ্চারণ করে অথবা নাম শুনে, ওই ব্যক্তিটার উপরে আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহান? বাধ্যতামূলক তোমাকে দরুদ শরীফ পড়তেই হবে। যদি না পড়ি আমরা তাহলে গুনাহগার হয়ে যাব, ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। অতএব সতর্কতা অবলম্বন করব। আল্লাহ তৌফিক দেন। দরুদ শরীফ তেলাওয়াতের আগে আওয়াজটা দেখে নেব, নারে তাকবীর, আরো বাড়াতে হবে, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান দাদা পীরের হক সিলসিলা, নারে এই আওয়াজ বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তিলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত আতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল,
মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল, তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজান, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে অথবা নিজ বাড়িতে অবস্থিত পর্দা নিশিনা মহিলা মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদের নসিবকে বড় করলেন, আজ ক্ষণস্থায়ী বেহেশতের বাগান কায়েম করালেন। সে বাগানে আমাদের মতো গুনাহগার গুলোকে বাছাই করে জায়গা দিলেন। তিনি আমাদের খুশ নসিব করলেন, পছন্দ করেছেন বলে, ভালোবেসেছেন বলে জান্নাতের বাগানে জায়গা দিয়ে খুশ নসিব করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর তারিফ করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। অদম গুনাহগার এসেছি আপনার দাদা পীরের আওলাদ হিসাবে খুব সংক্ষেপে দুটো কথা আলোচনা রাখবো, শুনবেন তো? খেয়াল আছে শোনা? পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ওয়াজ নসিহত মাশাআল্লাহ অনেক হয়, মজলিস অনেক হয় বিভিন্ন জায়গাতে। আমরা সেই মাহফিলগুলোতে যাই, নিজেদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমরা খরচ করি। ইমানদারের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো টাকা, ঠিক না? না জমি জায়গা? টাকা না জমি জায়গা? হিরে জহরত, সোনা গহনা? ইমানদারের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সময়, টাইম, হায়াত, আয়ু, ওটা নির্দিষ্ট। টাকা আজ কম আছে, কাল বাড়িয়ে নিতে পারবো। জমি জায়গা কম আছে, কাল মেহনত করে বাড়িয়ে নিতে পারবো। আজকে হিরে জহরত, সোনা গয়না কম আছে, বাড়িয়ে নিতে পারবো। সময় কম আছে, বাড়িয়ে নিতে পারবো। এজন্য সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা জমিয়ে রাখা সম্ভব নয়, আজও পর্যন্ত কেউ পারেনি। আটকে রাখা সম্ভব নয়, প্রত্যেকটা মুহূর্তে খরচ হতে আছে। এই কারণে মূল্যবান। সেই মূল্যবান সম্পদ এই জান্নাতের বাগানে এসে খরচ করছি, ইনভেস্ট করছি। যাবার সময় নিজেকে জিজ্ঞেস করব না কি নিলাম, কি পেলাম? কেননা আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদটা খরচ করছি, এটার বিনিময়ে আমি কি হাসিল করছি দেখতে হবে না? হবে না? নিজেকে নিয়ে ভাবতে হবে। যে ব্যক্তিটা নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে সমীক্ষা করে, সে কখনো পিছিয়ে থাকতে পারে না, সে কখনো পিছিয়ে থাকা তার সম্ভব নয়। কেননা যে ব্যক্তি নিজেকে নিয়ে ভাববে, নিজেকে নিয়ে চিন্তা করবে, তার চালচলন পাল্টে যাবে, কথাবার্তা পাল্টে যাবে, আচার আচরণ, তার বেশভূষা, ভাষাটুকু পাল্টে যাবে, সে হেদায়েত হয়ে যাবে। একবার জোরে হয় না সুবহান? আমরা নিজেদের নিয়ে ভাবি না। আল্লাহ কেন পাঠালেন? কেন আমাকে বানালেন? কেন দুনিয়ায় পাঠিয়ে হায়াত দিলেন 60 বছর? কেন 70 বছর হায়াত দিলেন? কেন এত নিয়ামত আমার জন্য বানালেন? এই প্রশ্নটা করা জরুরি। কথা বলে
যেদিন এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে যাব আমরা একজন দৃঢ় ঈমানের অধিকারী হয়ে যাব। একবার জোরে হয় সুবহানাল্লাহ। আল্লাহ হাজির করিয়েছে। আজকে দিনে মাহফিল গুলো হয় বিভিন্ন জায়গাতে, কিছু মানুষ এই ধরনের মাহফিলের আবার বিরোধিতাও করে। আমি জানি না এখানে কেউ করেন কিনা। বলে কি হবে রে জলসা দিয়ে, কি লাভ? বলে না বলে বলে এখানে বলে এখানে বলে তো কিছু কিছু মানুষ বলে। আমি লক্ষ্য করে দেখেছি যারা বলে এরা অ্যাকচুয়াল জলসার বিরোধিতা করার জন্য বলে না। এরা কেন বলে জানেন? যাতে চাঁদা দিতে না হয়। ঠিক না? যখন চাঁদা চাইতে যাওয়া হয় তখনই টেম্পার নিয়ে নাই, কি হবে সব জলসা দিয়ে, কি লাভ? তখন তার আগে না। অন্যান্য মাজলিসে যেখানে চাঁদা দিতে হয় না চলে যায়, গিয়ে বসে একটু তাবারুকও নেয়। ঠিক না বলবো? আপনি চাঁদা দিতে পারবেন না, আপনি বলে দেন ভাই আমি পারবো না, কিন্তু খবরদার এই সব মাহফিল গুলোকে দায়ী করবেন না, মাহফিলকে দোষ দেবেন না। এই দোষটা দেওয়াটা আপনার ভুল হচ্ছে। কেননা আপনি যে মাহফিলের দিকে আঙ্গুল তুলছেন, এই মাহফিলের কারণে আমরা অনেক ফায়দা পাই। কথা ঠিক না ভুল? পাই তো নাকি? প্রথম ফায়দা, যে গ্রামে মাহফিল কায়েম হয় আল্লাহ ওই গ্রামটাকে বালা মুসিবত বিপদ আপদ গজব থেকে হেফাজত করেন। জোরে হয় না সুবহানাল্লাহ। যখন কায়েম করা হয় মানুষগুলো দান করে, দানশীল হয়ে যায়। সওয়াব 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব। একবার জোরে হয় না, আস্তে করে হয় না সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যখন মাহফিলে আসি প্রত্যেক কদমের ওসিলায় 10টি করে গুনাহ মাফ হয়, 10টি নেকি পাওয়া যায়, 10টি সম্মানকেও আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। বারবার সুবহানাল্লাহ বলতে হচ্ছে, অসুবিধা নেই তো? এটারও বলবো। এবার এখানে বসেছি, জান্নাতের বাগানে আল্লাহর রহমত বর্ষণ হয়। আমরা এই মুহূর্তে আল্লাহ পাকের একটি রহমত, একাধিক রহমত পাচ্ছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এবার এখানে দরুদ শরীফ পড়া হয়। দরুদ শরীফের ফজিলত আমরা সবাই জানি। কালেমা শরীফ পড়া হয়, যে কালেমা শরীফ পার্থক্য করে দেয় মুমিন আর ঈমানি। মানুষটা কালেমা শরীফ পড়ার আগে কাফের, বেঈমান, জাহান্নামী ছিল। যখনই পড়ে নিল কালেমা, হয়ে গেল ঈমানদার, মুমিন, জান্নাতি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যে কালেমা শরীফ পড়লে জান্নাতি হওয়া যায়, এখানে সেই কালেমা শরীফ পড়া হলো না হলো। এছাড়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শরীফ পড়া হয়েছে, এগুলোরও ফজিলত আছে। এছাড়া ওয়াজ নসিহত আমরা শুনছি, এতে আমাদের জ্ঞানের গভীরতা বাড়িয়ে নিতে পারি, আমরা ইসলামী জ্ঞানে জ্ঞানী হতে পারি। কথা ঠিক না ভুল? এখানে বসে বসে ওয়াজ নসিহত গুলো শুনে অতীতের ভুলটাকেও তো সংশোধন করতে পারি। কেননা এই মাহফিল সংশোধনেরও মাহফিল। জোরে হয় না সুবহানাল্লাহ। এই মাহফিল হেদায়েতের মাহফিল। এগুলো শুনে আগামী দিনে আমরা হেদায়েতের পথ অনুসরণ করতে পারি, কেননা এখান থেকে সে দিক নির্দেশনা পায়। এই মাহফিল দুআর মাহফিল, আমরা নিজেদের জন্য চাইতে পারি। এই মাহফিল সওয়াব রেসানিরও মাহফিল। জোরে হয় না সুবহানাল্লাহ। শেষে হবে না, হবে না, অমুকে রুহে তমুকে রুহে পৌঁছে। এই মাহফিল আমাদের ঈমানদার, গুনাহগার, ওই সমস্ত জাহান্নামী আত্মীয়দেরকে আল্লাহর জান্নাতি বানানোর মাহফিল। জোরে হয় না সুবহানাল্লাহ। সেই মাহফিল সব দিক থেকে আমাদের জন্য উপকারী। খালি আপনি বলে দিলেন চাঁদা দিবার হয়েছে, কি হবে জলসা দিয়ে? চলেন বন্ধ করা হোক, ক্ষতি হবে? ক্ষতি হবে? টাকা বেঁচে যাবে, সময় বেঁচে যাবে, পরিশ্রম বেঁচে যাবে, তাবারুক বেঁচে যাবে। ঠিক না ভুল? বাজবে না বাজবে? বন্ধ করে দিলে কথা বলে না, হাদিয়াও বেঁচে যাবে। তাহলে বন্ধ করবো না, জারি রাখবি? তাও জারি রাখবি না কেন? আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর বাড়াবো না, সংক্ষেপ করি। হাজির হয়েছিলাম, অনেক কথা বললাম, রাগটা হলো নাকি? রাগ হয়নি, যে আলোচনা করেছি রাগ হওয়ারই তো কথা।
আমাদের সব কথা কে বলতে বলেছিল? আপনি তো সিম্পল ঘটনা বলে বেরিয়ে যেতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। কেন সব বলতে গেলেন? ভাবলাম একটু বলা দরকার। এই বিষয়টা নিয়ে কয়েকটা দিন আমি চিন্তা করেছি, বলছি ঠিক করছি না ভুল করছি? আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখবেন হক কথা বলার তৌফিক দেন, নির্ভয়ে আল্লাহ যেন হক বলার তৌফিক দেন, যেন হকের উপরে কায়েম রাখেন, মানুষকে হকের প্রতি আহ্বান করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালাম। সালাম পড়বো আল্লাহর হাবিবের দরবারে। একটু গুটিয়ে গাটিয়ে সামনের দিকে আসবেন। জি একটু তাকবীরের ধ্বনিটা দেখে নেব। নারে তাকবীর। একটা কড়া কথা বলতে মন গেলেও বলতে চাইছি, আওয়াজ দেখে আমার একটা অনুমান হচ্ছে। আওয়াজটা একটু উঁচু করেন না। নারে তাকবীর। একই মজলিস, আগের তাকবীর আর এই তাকবীরটাকে ঝেড়ে একটা মুগুরের ঘা না দিলে আমরা পাল্টাবো না। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিস জামান দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। শেষের আওয়াজটা বজায় রাখবেন। সালামে নজরানা আমার নবীকে ভালোবেসে পেশ করি। ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله سلام. يا حبيب سلام. জিবরাইল দিলে যে আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম। يا رسول سلام. يا